করে দিয়েছি, বাবাও উঠে গেছে ঘুম থেকে। ওই যে বাবা, আমিও চলে এসেছি। আর বাড়িতে এসে দেখি মা চলে এসেছে, মা করছে কিন্তু কিন্তু খুব ভালো ছেলে, তাই না? গুড বয়, গুড বয়। সত্যি তো ভালো তো। এটাকে কাটায় দুটোর পর থেকে বাবার কাজ বাজ শুরু হচ্ছে। আর একটু ঘুমালে ভালো হতো। সবাই মাছ শুয়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু উইথ নিউ ব্লগ। তো আজকে সকালটা এখান থেকে শুরু করছি, কারণ মা এক্ষুনি বেরিয়ে গেল, একটু দরকারে বেরিয়েছে মা। আর বাড়িতে এখন আমি রয়েছি, বাবা রয়েছে, ভাই রয়েছে। তো ওরা এখনও সবে উঠলো, আমি এসছি মাকে ছেড়ে ছেড়ে দিয়ে এসছি, মা একসাথেই গেছিলাম। সবে ঘুম থেকে উঠলো আর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি আরেকটু বেরোবো, আমার একটু দরকার আছে। আর তার মধ্যে করে নেবো একটু সকালের খাবার দাবার, কিছু খাবার দাবার করে নিতে হবে। সকালে কালকের ভাত রয়েছে কিন্তু সেটা খাবো না, কিছু খাবার দাবার করে নিতে হবে। তো ভাবছি ম্যাগি করে নেব, তাই এখন চলে যাচ্ছি ম্যাগি করতে। তো বাবাই ম্যাগি খাবি তো? ম্যাগিটাকে চাউমিনের মতো করে রান্না করবো, তারপর রান্না করে তারপর আমি খেয়ে দিয়ে মাস্ট বেরিয়ে যাবো। আর বাবা তো এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো বাবা চা খাওয়াই হয়নি, তার টিফিন তো পরের ব্যাপারে। ওই বাবা মনে হয়, বাবা তো আর ম্যাগি ট্যাগি খাই না, তো বাবা আম বা মুড়ি সুড়ি দিয়ে মাকে খেয়ে নেবে, বা ভাত টাত রয়েছে যে কোনো কিছু একটা খেয়ে নেবে। তো আমি আর ভাই খেয়ে নেবো ম্যাগি। তো মাস্ট এখন ম্যাগি করতে চাই। ম্যাগিটার প্যাকেটটা নিয়ে আয় তো, আমি সব কাটাকুটি করছি, তুই ম্যাগিটার প্যাকেটটা নিয়ে আয় তো, ম্যাগির প্যাকেটটা নিয়ে আসবি, ঠিক আছে? বাবাই বিছনা গোছাচ্ছিস? আহারে ছেলেটা কত কাজ করে দেখো, মা না থাকলে ছেলেটা কত কাজ করে, বিছনা খাতা গুছাচ্ছে সব। বাহ, তুই তো ভালো ছেলে, গুড বয়। খেয়ে দে তারপরে পড়তে বসবি, বুঝলি? পড়া করতে হবে কিন্তু ঠিকঠাক করে। খেয়ে দে ঠিক করে পড়তে বস। কি সুন্দর বিছনা গুছাচ্ছে, কিন্তু এদিকে টাল দিয়ে রাখা, এগুলো সব গুছাবে ও, তাই তো? আস্তে আস্তে গুছাবে, গোছাও ভালো করে গোছাও, কিন্তু গুড বয়। বাহ বাহ বাহ, কি সুন্দর গোছায় ঘর। আমার ওইদিকে ম্যাগিটা হয়ে যাবে এক্ষুনি। ম্যাগি তো করতে কিছু সময় লাগে না বেশিক্ষণ। খেয়ে দে তারপর পড়তে বসে পড়বি, ঠিক আছে? এ ভাই চলে আয়, চলে আয়, চলে আয়। খাবার রেডি হয়ে গেছে, খাবার রেডি করে দিয়েছি না। খা খা, খেয়ে বলতো কেমন হয়েছে। সত্যি তো ভালো তো, ইয়ার কি না তো? আচ্ছা, ভালো ভালো হলেই ভালো কথা। যাই হোক, আমিও খেয়ে দিয়ে নেবো, খেয়ে দেয় নেওয়ার পরে তারপরে একটুখানি বেরাবো। তারপরে মানে দুপুরের রান্নাটাও আমার করতে হবে, কারণ মা তো এখনও আসেনি। মার আস্তে আস্তে 12টা 12:30 বাজবে। আমি একটু বেরাবো, তারপরে এসে রান্নাবান্না সব করাই আছে। পরে যে রাত্রের যে রান্নাটা, সেটা এখন রান্না করে রাখতে হবে, কারণ রাত্রেবেলা না প্রচণ্ড লোডশেডিং হচ্ছে, প্লাস ঝড় বৃষ্টি এত পরিমাণে হয়, কখন লোডশেডিং হয়ে যাবে বলা যায় না। তাই আগে থেকেই রান্নাবান্না করে রাখবো। আর একটু বেরোবো, তাই খাওয়া দাওয়া করে দিয়েছি। বাবাও উঠে গেছে ঘুম থেকে, ওই যে বাবা ওখানে দাঁড়িয়ে আছে, বাবাও ঘুম থেকে উঠে গেছে। এবার বাবা কি খাবে না খাবে বাবার জন্য রেডি করে তারপরে চলে যাবো। বাবার খাবার রেডি করা হয়ে গেছে, আর ভাই আর আমি খেয়ে নিয়েছি। এখন আমি বেরিয়ে যাব, তারপরে এসে আবার মা এখনও আসেনি। মা আস্তে আস্তে হয়তো আমার আগে হয়তো মা চলে আসবে। আসলে তো ভালো, না আসলে আরও ভালো হবে, কারণ আমি রান্নাবান্নাটা করে রাখতে পারবো, মা এসে একটু রেস্ট নিতে পারবে। আসলে পরেও আমি করব। তো যাই হোক, মা তো আমাকে বেশি করতে দেয় না, এটাই হচ্ছে সমস্যা, যার কারণে আমিও চলে এসেছি। আর বাড়িতে এসে দেখি মা চলে এসেছে, মা অনেক আগেই চলে এসেছে, আমাকে ফোন করে বলেছিল যে মার আমি অলমোস্ট একই জায়গায় ছিলাম, তা আমি যেতে পারিনি মার কাছে। মা চলে এসছে আগে, আমার কাজটা সেরে আমি এখন আসলাম। আর এসে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে। রান্নার আজকে অত একটা তাড়াহুড়ো নেই আমাদের, কারণ যা রয়েছে আমাদের দুপুর হয়ে যাবে। আর তারপরে আবার বিকালের জন্য রাত্রের জন্য রান্না করতে হবে, সেই রান্নাটা মা এখনই করে রাখছে তার জন্য। তো ওই যে মা কাজ বাজে ব্যস্ত, আর এখন কোনো রকমভাবে রান্নাবান্নাটা করলে হয়ে যায়। বাবাই কোথায় মা? প্রচণ্ড পরিমাণে কালকে বৃষ্টি হয়েছে। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের বৃষ্টি হয়েছে কিনা, কমেন্ট করে জানিয়ে তো। তোমাদের ওখানে
বৃষ্টি হয়েছে কিনা, প্রচন্ড তো গরম পড়েছে, বৃষ্টি হয়েছে। এখানে টিভি চলছে দেখো, মাস্ত বাবা টিভি দেখছিল, টিভি চালিয়ে দিয়ে চলে গেছে। টিভিটা বন্ধ করে দিয়ে আর কি করবো। তো আমি চেঞ্জ করবো, করে এখন একটু রেস্ট নেব, তারপরে স্নান করে তারপর একটু ফ্রি হবো। পেটটা এত ভরে গেছে, এত পরিমাণে খাবারটা আমি করেছি, মানে এত ম্যাগি হয়ে গেছিলো যে মার জন্যও ছিল অনেকটা, তাই এসে মাও খেতে পেরেছে, কোনো সমস্যা হয়নি, এত পরিমাণে ম্যাগি করে এনেছে। গ্লুকন্ডি আর সবাইকে গ্লুকন্ডি করে দিচ্ছে। ইয়েস, চিজ কর দো একবার, চিজ কর দো। তো খুব ভালো ভালো কাজ করছে, কিন্তু খুব ভালো ছেলে, তাই না? গুড বয়, গুড বয়। তো সবাইকে গ্লুকন্ডি করে খাওয়াচ্ছে, আমাকেও গ্লুকন্ডি দিয়েছে, আমিও খাচ্ছি অনেকক্ষণ ধরেই একটুখানি। আর আমরা এত ঘুম পাচ্ছে, ঘুম পাড়ার একটা কারণ আছে, কারণ কালকে রাত্রে অনেক দেরি করে ঘুমানো হয়েছিল, যার কারণে প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। আর দুপুরবেলা এমনই অভ্যাস, যে আমাদের ছোটোবেলা থেকে এমনই অভ্যাস যে মা প্রত্যেক সময় ছোটোবেলায় যখনই বাড়িতে কোনো অনুষ্ঠান হোক কি যে কোনো কিছু হোক না কেন, তাহলে মা ঘুম পড়াবেই। এটা এমন ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে, যার কারণে এখন না ঘুমালে হয় না। তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমাতে পারলে বাঁচি। প্রচণ্ড ঘুম পেয়েছে, স্নান টান করা সবার হয়ে গেছে কম বেশি, বাবার শুধু হয়নি, কারণ বাবা একটু ব্যাংকে গেছিলো, তাই বাবার হয়নি। তো এখন গ্লুকন্ডি খাওয়া গেছে, ভাতটা টানা হয়ে গেছে, খেয়ে তবুও রেস্ট নেবে। এত ঘুম পাচ্ছে, চোখ বুঝে আসছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমার আর মার বেশি হচ্ছে, আর বাবা আর ভাই তো অনেকক্ষণ পর্যন্ত শুয়েছিল আজকে, তোমাদের দেখিয়েছি যে ওরা অনেকক্ষণ পর্যন্ত শুয়েছিল, আর আমাদের প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো দুপুরবেলা। তারপরে তো ভাই করে এনেছে। তো গাইজ অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট, আমার হয়ে গেছে, মার এখনো খাওয়া দাওয়া হয়নি, কারণ বাবা এই আমঠাম পেরে, তবে কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল তার জন্য বাবা আমঠাম কিছু পারতে পারেনি, কালকে ছিল না ঘরে তখন, আর আমি আর মা আর ঝড় বৃষ্টির মধ্যে বেরাইনি। তো আজকে যা আম পড়েছে বা যা ছিল গাছে টাছে, যা যতদূর পাড়ার সব কিছু পেরে নিয়েছে বাবা, আর এখন গেছে স্নান করতে। তার উপরে মানে বাবা না সব, যেহেতু ঘুমটুম হয়ে যায় বাবার অনেকক্ষণ ধরে, তাই বাবা সব কাজ শুরু করে দুপুর 2টোর পর থেকে। তার আগে পর্যন্ত সব কিছুই বাবার, তার আগে থেকেই বাবা হচ্ছে কি শুয়ে বসে সারাদিন খবর দেখে কাটায়। 2টোর পর থেকে বাবার কাজবাজ শুরু হয়, তখন থেকে কাজবাজ শুরু করে, তারপরে মা খায়। আর আমি তো আগে থেকেই খেয়ে দিয়ে নিই। আর সিরিয়াসলি এত ঘুম পাচ্ছে গাইজ, এত ঘুম পাচ্ছে যে আমি আর একটু যে ভাত নেবো, সেই ভাতও নেওয়ার আমার ইচ্ছে করছে না, যে না আমার এত ঘুম পাচ্ছে। তো ঘুমিয়ে তো গাইজ ঘুম থেকে আমি সবে উঠলাম মাত্র, তবে মনে হচ্ছে আরও ঘুমালে ভালো হতো, কিন্তু আরও ঘুমালে হবে না, অনেক কাজ আছে, তাই শুয়ে আছি। আর ঘুমাবো কি, ঘরের মধ্যে টিভি চলছে, সবাই কথা বলছে, এই করছে, ভালো করে ঘুম হয়ও নি। কখন ঘুমিয়েছি কখন ঘুমাইনি বুঝতেই পারছি না। ঘুমিয়েছি আমি 2:30টার সময়, আর এখন 4টে বাজতে যায়, 4টে বাজতে 10 মিনিট বাকি। তো এখন আমি উঠলাম, তা মনে হচ্ছে আমি কোনো ঘুমাইনি, এরকম মনে হচ্ছে, ঘুমাইনি এরকম একটা এই মনে হচ্ছে। আর এখন ভাই আর মা গিয়ে শুয়েছে, ওরা ঘুমাচ্ছে, আমি একটু এসেছি, আমি একটু উঠেছি, আমি এখন উঠলাম। ভাই আসছে, ওর হচ্ছে আর একটু ঘুমালে ভালো হতো। সবাই মা শুয়ে আছে, শুয়ে বসে রয়েছে, তো এখন হবে রেস্ট, গল্প আরো কিছু। চলুন জেনে নিই এই কোন 3টি শব্দ বলা উচিত। এর আগে মাতা রানী যে কেউ আপনার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব